লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বারবার বিপদে ফেলছে খোদ মিত্র ইসরায়েল। ওয়াশিংটন তেহরানের সমঝোতা স্মারক সইয়ের পরও ইসরায়েলি হামলায় লেবাননে ৪৭ জন নিহত হন। এরপর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। তবুও কিছুক্ষণ পর লেবাননের বিভিন্ন স্থানে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা সত্ত্বেও পুরনো আগ্রাসী চরিত্র থেকে সরে আসতে পারছে না নেতানিয়াহু প্রশাসন। আইডিএফ বলছে, যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে যেকোনো ধরনের হুমকির জবাব দিতে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালানোর স্বাধীনতা আছে তাদের। יש מגבלות, אנחנו פועלים מגבלות על פי הנחיות הדרג המדיני. שוב פעם, להסרת איום אנחנו רשאים לפעול בכל מרחב ולהמשיך לפעול להסירת איום במידה ויתגלה כזה על כוחותינו או על תושבינו. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই অবস্থায় ওয়াশিংটন তেহরানের সমঝোতা চুক্তি ও ইসরায়েল হিজবুল্লাহর নতুন যুদ্ধবিরতি চুক্তি কতটা কার্যকর থাকবে তা নিয়ে লেবাননের সাধারণ মানুষের মধ্যে গভীর সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে। সমঝোতার পর তেহরানের সঙ্গে আলোচনা হুমকিতে ফেলতে না চাইলে এখনই ট্রাম্পকে নেতানিয়াহুর লাগাম টেনে ধরা উচিত বলে মনে করছেন অনেকেই। المسيو ترامب اللي عم بيقول هو القائد الأكبر والقوى العظمى ونحن نتمنى إنه يوصلوا كلامنا، لأنه هو عم بيقول إنه هو حابب لبنان يزدهر. نحن عال بدنا نخاطبه، نحن كشعب وكبيئة بدنا نخاطبه له هو. ما في اتفاق بالنسبة لنا، ما في اتفاق، هذا باطل. ما حدا بياخذ كلام لا من نتنياهو لا من ترامب. اللي عم بيصير بجنوب فظيع جدا يعني صراحة. এমন পরিস্থিতিতে লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বাস করেন লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে পারবেন তিনি। ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে এক্সিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। We're the ones with the guns, we're the ones with the whole deal, we're the ones with the B-2 bombers, etc. If it weren't for Donald Trump, Israel would have been eviscerated. স্থায়ী শান্তির লক্ষ্যে আগামী ২৩ ও ২৫ জুন ওয়াশিংটনে ইসরায়েল লেবাননের মধ্যে নতুন পর্বের যুদ্ধবিরতি আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার পরই বিষয়টি নিশ্চিত করা হয়। ১৯৯৩ সালের পর প্রথমবার গত এপ্রিলে ওয়াশিংটনে যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। এদিকে সই হওয়া সমঝোতা স্মারকের ১৪ দফা শর্ত অনুযায়ী লেবানন সহ সব রণাঙ্গনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে যাচ্ছে ইরান। তবুও লেবানন এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ হামলায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।